নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবার তোমার সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর দেখো, সকাল সকাল উঠেই আমি সব কিছু করে নিয়েছি আর কি। করা বলতে অনেক দিন পরে ছেলেকে স্কুলে পাঠালাম। আর তো ছেলেকে তো অনেক দিন থেকে স্কুলে পাঠানো হচ্ছে না, কারণ অতিরিক্ত যে গরম পড়ছে না, তো তাতে ছেলের শরীরটা একটু একটুতেই কিছু সহ্য করতে পারে না আর কি। তো তোমরা জানোই, এর আগে যারা ব্লগ দেখেছো, তো ওই জন্য কী হয়েছে, ওর শরীরটা যেহেতু খারাপ, ধরো খারাপ বলতে ঠান্ডা লাগা, একটু কাশি, এরকম একটু অল্প অল্প। আর তার সাথে আমারও একটু কাশি, আমার সেরকম ঠান্ডা লাগা নেই, কিন্তু কাশি হালকা ছিল। তো যাই হোক, ওই জন্য কী করেছিলাম, ওকে পাঠাইনি দুদিন। তো আবার অনেক দিন পাঠাইনি বলে মাঝে একটু পাঠিয়ে দিলাম একদিন। তো যাই হোক, আজকে আমি তোমাদের কালকে যে বুধবার ছিল তার ব্লগটা আজকে শেয়ার করছি। বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, কাল সকালবেলা উঠে ওকে রেডি করিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি দেখো বাসি কাজগুলো সেরে নিচ্ছি। বাসি কাজ বলতে আমার কাপড় কাচা হয়ে গেছে, আর তারপরে আমি কাজগুলো করে নিচ্ছি আর কি। তো এখানে জানালাগুলো অনেক দিন ধরে পরিষ্কার হয় না, তো ভাবলাম মুছে নিয়ে আগে, আর ঘরদোরগুলো সব জানালাগুলো মুছে নেবো, যেখানে যা নোংরা রয়েছে। তো তারপরে ঘরদোর মুছে একদম ছেলেকে তা করতে করতে সময় হয়ে যাবে আর কি, এগুলো করতে করতে। কারণ কি, ছেলেদের এখন 9টার সময় ছুটি হয়। তো যেহেতু গরম পড়ে গেছে, অতিরিক্ত গরম পড়ে গেছে, ওই জন্য 9টার সময় ছুটি হয়। আর আগে হতো এমনি টাইম ছিল আর কি 9:30 এরকম, কিন্তু যেহেতু খুব গরম, তাই 9:30 9টার দিকে ছুটি হয়ে যায়। তো এই কাজগুলো করতে করতে আমার 9টা বেজেও যাবে, আর 9:15 একটু আগে তো রেডি হতে হবে। তো তারপরে আমি ছেলেকে আনতে চলে যাব, আর তারপরে ওকে নিয়ে এসে তো জলখাবারের ব্যবস্থা হবে, জলখাবার আমরা খাবো, ওকে খাওয়াবো। তো তারপরে যেটুকু মাকে হেল্প করতে পারবো সেটুকু করব। তারপরে আমি তো আবার স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এগুলো আছে। তো পরপর কি শেয়ার করতে পারবো বা পারবো না সেটুকু আমি জানি না। তো তোমরা দেখতে থাকো কতটা কী করেছি। বেশি কিছু করতে পারিনি, তবে একদম অল্পও করিনি আর কি। তো দেখতে পাচ্ছ বক বক করতে করতে তোমাদের সাথে এই যে আমার ওই ঘরটা একটু মোছা হয়ে, মোছা বলতে জানালা দরজাগুলো মুছে দেখতেই পেলে যে আমি জানলাগুলো লাগিয়ে দিলাম। কেন বললামই যে এত গরম পড়ে গেছে, এই যে 8টা 9টা বাজছে, আর এত রোদ হয়ে যাচ্ছে ওপরে, আর থাকা যাচ্ছে না। তো ওই জন্য আমি কী করি এখন, তো ওপরে ঘর দোর পরিষ্কার করে মুছে একদম জানালা দরজা সব সব পর্দা টর্দা লাগিয়ে তারপরে আমরা নিচে চলে যাই, আর ওপরে আসার নাম নেই। তো একদম আবার বিকেলবেলা ও বেলা আসি, তো তারপরে ও বেলায় এসে ছেলেকে পড়ানো, এটা সেটা থাকে আর কি। তো আর এই বেলা আর উপরে আসি না। তো দেখো, ও ঘরটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে। আর এই ঘরে চলে এসেছি। আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করি, আমার হচ্ছে একটা ছোট্ট জিও ফোন ছিল, সেটা কি হয়েছে, সেটা খারাপ হয়ে গেছিলো আর কি। তো সেটাকে দিয়ে আবার এই যে জিও ভারত বলে একটা ছোট ধরনের ভার্সন এসছে, তো সেটা এনে দিয়েছে আর কি হাজব্যান্ড। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে আমি এটুকু গুছিয়ে নিয়ে বললামই তোমাদের সাথে যে সব কিছু করে আমি এই যে এই ফোনটা, তো সব কিছু করে আমি নিচে চলে যাবো আর কি, ছেলেকে আনতে চলে যাবো তার আগে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকদিন পরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই জায়গাটা এত নোংরা হয়ে যায় না, 2 দিন পর পরে গোছালেও মনে হয় না যে কোনো দিনও গোছাইনি। এই জায়গাটা দেখে এমন মনে হবে, কারণ কি এই জায়গাটা ছেলের তো এত ওষুধে ভর্তি, তারপরে আমার সমস্ত কিছু জিনিস টুকিটাকি থাকে, তারপরে ছেলের পাউডার বলো, তেল বলো, সমস্ত কিছুই এখানে থাকে আর কি। কোথায় রাখবো বলো? এই দুটো, এই যে ওপরের তাকটা নিচের তাকটা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু জায়গায় হয়ে থাকে। আর দেখবে হালকা হালকা যদি জিনিস না থাকে, এক জায়গায় যদি অনেক ভর্তি জিনিস থাকে, তো সেই জায়গাটা বেশি নোংরাই মনে হয় না যে কোনোদিন পরিষ্কার করি আর কি। তো
যাই হোক, এখানে দেখতেই পাচ্ছো যে আমি বইগুলো একটু ঝেড়ে নিলাম, কারণ বললাম যে মোছা হয় না, পরিষ্কার করা হয় না, কারণ ছেলে বাড়িতে থাকলে বলো উঠতে দেরি করবে, খেতে দেরি করবে, সমস্ত করতে গিয়ে আমার আর এগুলো করে হয়ে ওঠে না। আর যখন হয়তো করেও ফেলি তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, এরকম হয়ে যায়। তো আজ ভাবলাম যে ছেলে যখন স্কুলে গেছে, তো আমি যখন পরিষ্কারই করছি, তো অনেক দিন পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো ওই জন্য করেও দিলাম। আর তারপরে দেখো কেমন লাগছে ঘরদোরটা। আর তার আগে তারপরে দেখতে পাবে সমস্ত মানে ঘরটা আমি তার আগে বিছানাটা গুছিয়েও নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো আবার চলে এসেছি, কারণ এখানে কি হয়েছে, ছেলের জামা রাখি আর কি এই ব্যাগটার মধ্যে, কারণ এই ঘরে ও ঘরে ঝোলে, তো রাখতেও হয়, কিছু উপায় নেই, কিন্তু বেশি ওর জামা হয়ে যায় আর কি। তো তো বাচ্চা, ওর বেশি জামা হবেই, ছোটো বড় মানে ফুল হাতা, কোনো সময় ফুল হাতা হাফ হাতা, তো বেশি ওর জামা, তো এদিক ওদিক কিছু রাখা হয় আর বাকিগুলো ব্যাগে রাখা হয়। তো দেখো সেটাই গুছিয়ে নিচ্ছি, কারণ কি হয়েছে, আগের দিন রাত্রিবেলা একটু হাওয়া হয়েছিল আর কি, মানে কালকে রাত্রিবেলায় আর কি। তো হাওয়া হচ্ছিলো, তো ছেলেকে বললাম একটু গেঞ্জিটা পর, তো আমি ভাবেছি যে এই ব্যাগটার মধ্যে রয়েছে, কিন্তু ব্যাগটায় আর পাতলা গেঞ্জিটা দেখতে পেলাম না, তো একটু এমনি হাফাতা গেঞ্জি পেলাম, কিন্তু পরলো না। তো ছেলে তো পরবে না, আর আমি বলছি তো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন একটু পর, তো পরলো না। তো যাই হোক, ওই করতে গিয়ে আমার একটু অগোছালো হয়ে গেছে ব্যাগটা, তো ওই জন্য তো গুছিয়ে নিলাম আর কি ব্যাগটা। আর ফুল হাতা কয়েকটা জামা প্যান্টও এর মধ্যে রয়ে গেছে দেখছি ভাঁজ করার সময়, তো কটা আলাদা করে সরিয়ে রেখে দেবো পরে। তো এই যে, আর এই যে ব্লাউজের যে পিসগুলো হয় না এই শাড়ির, তো এগুলো কি করব আর কি বুঝে উঠতে পারি না, তো ওই জন্য আমি এইসব ঢাকাঢুকি দিয়েই রেখে দিই আর কি। তো এই যে ঝুড়ি ব্যাগ, তারপরে এই যে ব্যাগ, এই সবগুলো ঢাকাঢুকি রেখে দিই। তারপরে একটা রেখেছি হচ্ছে এদিক ওদিক সব কুলারের মাথা টাথা আমি ঢেকে রেখে দিই, কারণ এত মানে ওই পিসগুলো মানে তোমার ব্যবহারও হয় না, আবার কিন্তু ফেলে দেওয়া যায় না, এরকম জিনিসগুলো হয়ে ওঠে। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের বললাম, আর তারপরে কি করেছিলাম, ছেলেকে এনে টেনে জলখাবার খেয়ে আমরা সব মানে একটু শাক এনেছিলো বাবা আর কি, আর ডুমুর ছিল কালকে মানে মেনুতে আর কি। তো ডুমুরটা মা কেটে নিয়েছিল, আর শাকটা আমি বেছে একটু কেটে দিলাম, আর যা নিচে সমস্ত টুকিটাকি কাজ করলাম, আর তারপরে উপরে চলে এসেছি দেখো ঠাকুরের বাসন মাজার জন্য। তো ঠাকুরের বাসন মাজে মানে আমাদের কি হয়, অনেক মানে এক সপ্তাহ পরে এই সমস্ত কিছু বের করে দেওয়া হয়, আর প্রতিদিন যে ঠাকুরের মানে থালা বাসন থালাগুলো সেটা ধুয়ে নেওয়া হয়, মেজে নেওয়া হয় বলতে পারো। আর সমস্ত তাম্রকুণ্ড, তারপরে কোষাকুষি, এগুলো ডবল ডবল সমস্ত কিছু একটা দিন নামানো হয় আর কি। তো সেগুলো কী দিয়ে মাজছি বলো তো, এগুলো এটা হচ্ছে একটু তেঁতুল দিয়ে প্রথমে বুলিয়ে নিচ্ছি, আর তারপরে মাটি দিয়ে ভালো করে একটু মেজে নিচ্ছি, তো তাতে বেশ ভালোই মানে ঝকঝকে হয়ে যায় আর কি। আর তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নেওয়ার পরে আর দু একটা কাপড় মানে কিছু ভেজানো রয়েছে, কিছু বলতে হচ্ছে বালিশের ওয়ারগুলো ভেজানো রয়েছে, কারণ বালিশের ওয়ারগুলো না ভিজিয়ে রাখলে দেখবে মাথার যে তেল আমরা ব্যবহার করি, তো সেটা বালিশে লেগে যায় আর উঠতে চায় না সহজে। তো ওই জন্য মানে বালিশের ওয়ারটা ভিজিয়ে রাখা হয়েছে, তার সাথে হাজব্যান্ডের একটা প্যান্ট রাখা রয়েছে আর কি স্কুলে যাওয়ার। তো যাই হোক, তারপরে দেখো আমি বাসনপত্রগুলো মেজে নিই, আর আমার কিন্তু ছেলেও এখনও স্নান হয়নি, আমারও হয়নি। তো ওই বাসন কটা মেজে নিয়ে আমি আগে ছেলেকে স্নান করিয়ে দেবো, আর তারপরে ওই যে বালিশের ওয়ার ওই তো যে কটা ভেজানো রয়েছে, আর তার সাথে আমি ওই ছেলেকে আনতে গেছিলাম সেই কাপড়টা রয়েছে, তো একবারে কেচে দেবো, দিয়ে স্নান করে তারপরে ছেলেকে খাওয়াতে যাব। তো চলো, আমার তো বাসন মাজা হয়ে গেল তোমাদের সাথে বকবক করতে করতে। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও।
আর একটা জিনিস বলি যে এই যে কাজগুলো আমি করি না, তো মাঝে মাঝে তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, কিন্তু যখনই করি এর ভেতরে একটা আলাদাই আনন্দ আছে। তো যারা দেখবে বড় বড় ব্লগার আছে, যারা ছোট ছোট ব্লগার আছে আমার মতো, আমার থেকেও একটু বড় আছে, তারাও সবাই এই একই কথা বলে যে এর মধ্যে একটা আনন্দ আছে, যে তুমি কিছু করতে পারো না পারো সেটা পরের ব্যাপার, কিন্তু যে তুমি একটা জিনিস শেয়ার করছো, সবাই সেটা দেখছে, দেখে আবার ভালো বলছে, এটার মধ্যে একটা আনন্দ। তো টাকা পয়সা তো সবাই ইনকাম করার জন্য সব জায়গায় সব কিছুই করে থাকে, সেটা আমি বলবো না, কিন্তু যারা অনেকে দেখি আমি অনেক ব্লগারদের, বড় বড় ব্লগার বলো ছোটো ছোটো, তাদেরকে বাজে বাজে কমেন্ট করে বা মানে মন্তব্য করে, তো সেগুলো কিন্তু ঠিক নয়। কেন যে তোমরাও চেষ্টা করো না, তোমরাও অনেক কিছু আলাদাভাবে অনেক কিছু ভালো ভালো করার চেষ্টা করো, কেন একটা জন মানে একজন একটা ভালো করার চেষ্টা করছে, সারাদিন শুয়ে করে সে একটু ভালো মানে সবাইকে একটা জিনিস শেয়ার করছে, তো তাকে কেন তোমরা খারাপ খারাপ মন্তব্য করছো, এটা আমি বুঝতে পারি না। তো তোমরা বুঝতে পারবে, তোমরাও কিছু করো, দেখো তোমরাও বুঝতে পারবে এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সারাদিন পরে মানে সারাদিন যা করছি আমরা সব কিছু, আমরা তো খারাপ কি করছি, তো সেগুলোই আমার কিন্তু খুব মানে ভালো লাগে না এই বিষয়গুলো, যারা খারাপ মন্তব্য করো। তো যাই হোক, তোমরা তোমাদের মতো করে বলো, তোমরা যা ভাবো তাই করো, সেটা তো কিছু বলার নেই। তো যাই হোক, আমার কিন্তু এগুলো মনে হয় যে একজন সারাটা দিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছে, তো সেগুলো নিয়ে না বলাই আমার মনে হয় ভালো হয়। কারণ দেখো, না ভালো লাগলে দেখো না, কিন্তু খারাপ কেন মন্তব্য করবে। তো যাই হোক, দেখো আমার দেখতে দেখতে সমস্ত কাজ হয়েও গেল, আর এখন আমি তারপরে স্নান করে নেবো, আর তারপরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো এখানে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি, আর অনেকটা হয়ে গেছে আর কি বকবক করতে করতে। যাই হোক, ছোটো বড় বলতে পারো, যাই হোক হয়ে গেছে অনেকটা। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করব না, ঠিক আছে? আর কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যাদের না ভালো লাগলে তারা দেখবে না, এটা আমি পরিষ্কার বলে দিই যে ভালো লাগছে না দেখো না, কিন্তু খারাপ মন্তব্য করবে না। অবশ্যই বলতে পারো যে এটা করো না, এটা মানে একটা ভালো বলতে পারো যে এটা করো না, এটা নয়।